শনিবার করে গেছিলাম, তো আমরা পুজো দেব এই মেন্টালিটি নিয়েই গেছিলাম, না খেয়ে গেছিলাম, উপোস করে গেছিলাম। তো এখন আমার হাজব্যান্ড, আমরা কিছু নিয়ে যাইনি বাড়ির থেকে, আমরা ওখান থেকেই ডালা পুরো সাজিয়ে নিয়েছি। তো এখান থেকে ফুল, তারপরে ধূপকাঠি, মোমবাতি, লাড্ডু সমস্ত আমরা নিয়ে নিয়েছি। তো ওরা একটা ঝুড়িতে দিয়ে দেয়, এই ঝুড়িটা আবার পুজো টুজো হয়ে গেলে ওদের ফেরত দিয়ে দিতে হয়, যে দোকান থেকেই তোমরা নাও না কেন ফেরত দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে যজ্ঞবেদী, আর এই হচ্ছে আমাদের হনুমানজি। দেখতে পাচ্ছ তোমরা শায়িত অবস্থায় রয়েছে। এই হচ্ছে মন্দিরের ওপরটা, মানে ওভারভিউটা। এবার চলো ভেতরে যাওয়া যাক পুজো দেওয়ার জন্য। তো জায়গাটাও খুব সুন্দর, জায়গাটা কিন্তু একটু নিচুতে, মানে পাতালে বলতে পারো। তো দেখো আমরা এখন সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি একদম নিচে, হনুমানজির যেখানে পুজো হয় বা গর্ভগৃহ বলতে পারো, সেখানে আমরা যাচ্ছি পুজো দিতে। তো এখন নেমে যাচ্ছি। তো এই জায়গাটা না পুরো জল দেওয়া, জানি না কেন, হয়তো পা ভেজানোর জন্য কি জানি না, কিন্তু জল ছিল অনেকটা, মানে পা তোমার ভিজে যাবে। তো এখন দেখো আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা তিনজনই দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। ঠাকুরমশাই যেমন যেমন বলছিলেন আমরাও তেমনভাবেই করছিলাম, পুজো দিচ্ছিলাম। আমার মেয়ে আমাদের এখানে পুজো দেয়, কিন্তু যেহেতু ওখানে ছিলাম ওই দিন, তাই জন্য ওইখানেই ভাবলাম এসছি, শুভস্য, এক কাজে দুই কাজ হয়েই যাক। তো এই জন্য এখানে আমরা পুজো দিতে এলাম। তারপরে এখন হনুমানজির পায়ে আমরা কুমকুম দিয়ে আমরা এখন চলে যাব অঞ্জলি দিতে। মানে আরও পুজোর অনেক নিয়ম রয়েছে, এবার পুরোটা তো ভিডিওতে দেখানো সম্ভব না। আর দেখো পুজো দিতে গেছি, আমি মনে করি পুজোটাই মন দিয়ে দেওয়া ভালো, পুরোটা ভিডিও না করে কিছু কিছু ক্লিপস নিয়েছি। তো আমাদের পুজো দেওয়ার পর এই যে আমাদের ডালা ফেরত দিচ্ছিল, মানে প্রসাদ, তারপরে একটু ফুল আমি চেয়েছিলাম, আর হনুমানজির থেকে একটুখানি কুমকুম নিয়ে ঠাকুরমশাই আমাদের তিলক করে দিচ্ছিলেন, সেই তিলকগুলো আমরা নিয়ে নিচ্ছিলাম। এবার আস্তে আস্তে আমরা ওপরের দিকে চলে আসছি, মানে গর্ভগৃহ থেকে বেরিয়ে আমরা মন্দিরে চলে আসছি। আচ্ছা, এই মন্দিরে একটা বেলগাছ রয়েছে, মানে বলে যে এই বেলগাছে নাকি দড়ি বাঁধলে মনস্কামনা পূরণ হয় আর কি। তো তার জন্য আমিও মানে বেঁধে নিচ্ছি। এবার না প্রথম কথা দেখো, আমি চেয়ারে দাঁড়িয়ে নিয়েছিলাম, হাইটে পাচ্ছিলাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে প্রথমে আমি মোটা জায়গায় রশ্মিটা ছোট হয়ে গেছে, তারপরে আমি আবার নিচে নেমে বেঁধেছি। সেই ক্লিপটা আবার আমার কর্তামশাই নেয়নি। তো ভেতরে আরতি করার নিয়ম নেই, তো আমরা বাইরে এখানে একটা জায়গা রয়েছে যেখানে হনুমানজির আরতি করতে লাগে, তো সেখানেই আমার হাজব্যান্ড আরতি করে নিচ্ছে। দেখবে আমার মেয়েও আরতি করছে এবং আমিও আরতি করেছিলাম, কিন্তু ওই যে বললাম আমার কর্তামশাই অসাধারণ, সেই ক্লিপটাও নেয়নি। তো যাই হোক, এইটা যেহেতু আমি ভিডিও করেছি তো নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা কর্পূর দিয়ে আমার মেয়েও দেখো আরতি করে নিচ্ছে, আর যা হনুমানজির মূর্তিটা রয়েছে এখানে। আচ্ছা, এরপর এটা হচ্ছে মন্দির, মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে এত সুন্দর জায়গাটা, তোমরা ঘন্টার পর ঘন্টা সারাটা দিন ওখানে, কেউ যদি সকালে যাও বিকালে আসতে পারবা। ছোটদের জন্য তো পার্ক রয়েছেই, বড়দের জন্য বসে গল্প করার জায়গা রয়েছে। এই যে এইগুলো হচ্ছে হনুমানজির বড় বড় উপাসনা, এখানে প্রসাদের জন্য রান্না হয়। এই যে রাস্তাটা খুব সুন্দর, মানে প্রচুর গরমের মধ্যে গেলেও না তোমাদের আরাম লাগবে, কারণ গাছগাছরায় ভর্তি, শান্তি পাবে। আর এইখানে কিছু হরিণ টরিনের মূর্তি দেওয়া রয়েছে, এবং ছোট বাচ্চারা ওখানে গিয়ে আনন্দ পায়, কারণ ওইখানে তোমাদের সুন্দর সুন্দর রাইডসগুলো রয়েছে, কিছু কিছু ভেঙে গেছে যদিও বা। পাশে একটা মস্ত বড় বিল রয়েছে, আর একটু দূরে যেতেই আরেকটা জিনিস তোমরা দেখতে পারবে, হচ্ছে এটা হচ্ছে পাতালের মধ্যেই রয়েছে শিবজির মন্দির। তো আমরা এখন সেটাতেই যাচ্ছি, এই যে নন্দীদেব বসে রয়েছেন, আর এই হচ্ছে মন্দিরটা। এই মন্দিরটাও কিন্তু বলতে পারো অনেকটা মাটির তলায় বলা যায়, কারণ তোমরা দেখলে বুঝবে আমরা কোথায় আছি আর ওপরটা কত উঁচু। এই দেখো উঁচু, কতটা উঁচু, মানে এখানে দাঁড়িয়ে অনেক মানুষ দেখে নিচে যে ভোলা মশার রয়েছে। তো আমরা নিচে এসেছিলাম, এখানেও একটু প্রণাম করছিলাম, অনেকে পুজোও দিচ্ছিল দেখলাম। আচ্ছা, এরপর যেটা বিশেষ আকর্ষণ, যেটা আমি জানি না, যদি থাকে আমাকে কমেন্টে জানিও, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মা অন্নপূর্ণার মন্দির আমি কোথাও দেখিনি। এবার থাকতে পারে, আমি তো সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরে বেড়াচ্ছি না, কিন্তু আমি এখানেই দেখলাম এত সুন্দর করে মা অন্নপূর্ণার মন্দির রয়েছে। তো দেখো এই জায়গাটা হচ্ছে, এই রাস্তাটা দিয়ে চলে গেলে, সোজা চলে গেলে হনুমানজির মন্দিরটা পড়ে, আর এই দিকে একদম অপোজিটে রয়েছে এই যে এত বড় মা অন্নপূর্ণার মন্দির। এটা বহু পুরনো, মানে আমার মার জন্মের আগের থেকে এই মন্দিরটা। তো এখন যেহেতু একটু ভেঙে ভেঙে যাচ্ছে, তাই সব রিনোভেট করছে। এবার আমার হাজব্যান্ডের কীর্তি দেখো, বেল বাজাচ্ছে, মানে ঘন্টা বাজাচ্ছে বোতল দিয়ে। তো এরপর চলে এলাম মন্দিরটা,
এবার চলো মন্দিরে যাই। এই মন্দিরটার নিচেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, নিচের এই জায়গাটা, এইখানটাই রয়েছে, এই যে পাতালে রয়েছে শিবজির মন্দির। আর এই সিঁড়ি দিয়ে তোমরা যদি উঠে যাও তাহলে তোমরা মা অন্নপূর্ণার মন্দিরটা দেখতে পারবে। এবার এখানে একটা কথা বলে রাখি, এই মন্দিরটা বহু প্রাচীন। কেউ যদি আসতে চাও নৈহাটি স্টেশনে নেমে বললেই হবে মাদ্রাল হনুমান মন্দির যাব, ওখান থেকে টোটো যায় তোমাদের নিয়ে চলে আসবে। তো এখানে এসে চলে এলাম আমরা অন্নপূর্ণা দেবীর মন্দিরে। তোমাদের মূর্তিটা দেখাবো। দেখো এই পুরো মন্দিরটার এখানেই না মা অন্নপূর্ণা আর বাবা ভোলানাথের ছবি রয়েছে। এবার তোমরা মূর্তিটা দেখে নাও এখানে কী বেশে রয়েছে। প্রথমে দেখো এখানে মা অন্নপূর্ণা মহাদেবকে অন্ন দান করছেন, আর পিছনে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সমুদ্র মন্থনের কিন্তু একটা চিত্রায় পট আঁকা রয়েছে, আর এই ওপরের দিকটা তো গম্বুজের আকারে রয়েছে। আর এই মন্দিরটার চারিপাশটা তোমরা ঘুরতে পারবে। মানে আমরা তো প্রদক্ষিণ করি 7 বার মতো, অনেকেই প্রদক্ষিণ করে এখানে বসে বসে গল্প করে। মানে এত সুন্দর জায়গা না, মানে অসাধারণ জায়গা, মানে বসে সময় কাটানোর মতন একদম আইডিয়াল জায়গা। কিন্তু কোনো নোংরামি করার জায়গা এটা নয়, আগেই বলে দিলাম। এটা মন্দির, তবে তোমরা যদি কেউ অনেক দূর থেকে আসো সারাটা দিন তোমরা সময় কাটাতে পারবে। খুব সুন্দর জায়গা। আগে এই সিঁড়িটা দিয়ে ব্যবহার হতো, এখন হয় না। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা পুরোটা ঘোরা যায়, তোমাদের ঘুরে দেখা দিয়েই। দেখো আগে সিঁড়িটা না যেতে পারা যেত, কিন্তু এখন বাস দিয়ে বন্ধ করে দিয়েছে। এই যে বড় 2 পাশে 2জন নন্দী আছে, ওই দেখো নিচে আমার ছেলে মেয়ে, ওই যে ওরা আসেনি, ওরা পেয়ে গেছে জায়গা। বললাম না বাচ্চারাও আনন্দ পায় এখানে আসতে। আর এই যে দেখো এখানে লক্ষ্মীনারায়ণ রয়েছে, গণেশজি রয়েছে, গণেশজির 2 পত্নীকে নিয়ে। মানে খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। তো এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। এবং আজকের জন্য টাটা, অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। চলো বাই।